আসসালামু আলাইকুম, ইটস মি মাসুদ সুলতান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 67। আজকে ঈদের তৃতীয় দিন, সবাইকে ঈদ মুবারক। তো সকলকে দীর্ঘদিন থেকে এটা দোহাজারি কক্সবাজার রেল লাইন আমাদের বাড়ির একদম পাশ দিয়ে, আগে আমাদের বাড়ির পেছনে ছিল, দেন এখন রেল রাস্তা তৈরি করা হয়েছে আর ওদিকে সামনে স্টেশন। তো দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল যখন এই রেল লাইনটি সব প্রস্তুতি হবে বা প্রস্তুত হবে তখন কক্সবাজার যাব। তো সবসময় তো কক্সে যাওয়া যায় গাড়িতে, এখন আমাদের নতুন একটি উপায় হলো রেলে করে কক্সবাজার যাওয়া যাবে। যেখানে গাড়িতে অনেক সময় এবং অনেক টাকা লাগে, সেখানে রেলে অল্প টাকার মধ্যে অল্প সময় ভ্রমণ করতে পারবো। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সাতকানিতে কক্সবাজার যাব ট্রেনে, এবং কত টাকা এবং কত সময় লাগে এবং কী কী ভিউ দেখতে পাই, সব কিছু ইনশাল্লাহ এই ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখন বাজতেছে হচ্ছে সকাল 7টা, আর আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে বের হয়ে যাব এবং সকাল 8টার ট্রেন উঠে পড়বো। দেখি কী কী হয়, সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আর ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, আর আমরা এখন 8টা বাজে, ট্রেন 8:30টার ট্রেন। তো আগে কক্সবাজার যাওয়ার জন্য উপায় ছিল বাই রোডে, অথবা যারা ইয়ারে যায় বিমানে, ওরা এখন নতুন ট্রেন সংযোগ যখন চালু হয়েছে তাহলে তো একবার যাই ঘুরে আসতে হয়। তো ওই জন্য সব সময় তো আর প্ল্যান করে কক্সবাজার যাওয়া যায় না। তো ঈদের সময় যখন সবাই একসাথে হলাম, চিন্তা করলাম যে এটা মোক্ষম সময় কক্সে যাওয়ার। তো ওই জন্য ঈদের তৃতীয় দিন হুটহাট করে প্ল্যান করে, কালকে রাত্রে প্ল্যান হয়েছে না, কালকে রাতে প্ল্যান হয়েছে, আর আজকে আমরা বেরিয়ে গেছি কক্সবাজার যাওয়ার জন্য। তো এখন আমরা লোকাল ট্রেন ধরে চলে যাবো যে কক্সবাজারের উদ্দেশ্যে। তো 8:30টার ট্রেন, আর আমরা 8টায় স্টেশনে চলে আসছি। এখন স্টেশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো ঈদ উপলক্ষে একটা ঈদ স্পেশাল ট্রেন দিয়েছে যাতে যাত্রীদের সুবিধা হয়, কারণ বাসে গেলে আপনার 300 থেকে 350 করে চলে যাবে, আর ট্রেনে গেলে আপনার যাবে 70 বা 100 টাকা। তাহলে আপনার 200 টাকার মতো সেভ হবে ট্রেনে, আর টাইমও সেভ হবে। যেখানে বাসে হচ্ছে আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে, যে বিভিন্ন ভোগান্তি, আর ট্রেনের মধ্যে আপনার 1.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবেন কক্সে। তো সব দিক দিয়ে সুবিধা, আর ট্রেন ভ্রমণটাও উপভোগ করা হবে। এবং এরপর আমরা স্টেশনে চলে আসি এবং সবাই একত্রিত হয়ে চলে যায় টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। আর টিকিট ছিল জনপ্রতি 120 টাকা করে ঈদ স্পেশাল ট্রেন। মাঝে মাঝে জীবনকে উপভোগ করতে হলে ভ্রমণ করাটা জরুরি, না হলে জীবনের মানে হারিয়ে যাবে। ভ্রমণ আপনাকে আপনার দৈনন্দিন রুটিনের বাইরে নিয়ে যাবে। হয়তো আপনি আপনার আরামদায়ক জীবন অবস্থান করে পৃথিবীর রহস্যটা উদ্ঘাটন করতে পারবেন না। আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাঁপিয়ে উঠি, তখন এই ভ্রমণে বেরিয়ে পড়া উচিত। এক পা গিয়ে আপনি কত শত মাইল ভ্রমণ শুরু করবেন, অন্যরকম উত্তেজনা আপনার মনে ভর করবে। ভ্রমণ যেমনই হোক, যেভাবেই হোক, আপনি সেখান থেকে ঠকবেন না, হয়তো শিখবেন। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। যদি হিমালয় হয়ে আসে এ হৃদয়ে,
সে কিছু নয়, শত আঘাতেও আমরা আসি সমুদ্রের পাড়ে কয়েকটা পায়ের ছাপ দিয়ে যেতে। আসলে সমুদ্র খুবই স্বার্থপর, সবসময় শুধু কেটে নিতেই জানে, ফিরিয়ে দেয় না তেমন কিছু। আমাদের অনুভূতিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। আপনি লক্ষ্য করলে দেখবেন এই সমুদ্রের ঢেউগুলা আসতেছে আর যাচ্ছে, আমরা হয়তো এটা উপভোগ করছি। সমুদ্রের ঢেউগুলোর জন্য আমরা অপেক্ষা করতেছি আসা যাওয়ার জন্য, কিন্তু আমরা এগুলোকে আটকে রাখতে পারি না। ঠিক আমাদের মনের অনুভূতিও সেম। আমাদের মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খায়, অনেক অনুভূতি আসে যায় সমুদ্রের ঢেউয়ের মতো, কিন্তু আমরা এর জন্য অপেক্ষাই করতে পারি। কি হয়